বসে আছে মধ্যম দামের বিরিয়ানি কিং। না না, কিং কিং বলো না দাদা, এই নিয়ে আবার গালাগালি খাবো। এটা অস্বীকার করবো না, এটা আমি নিজে হয়তো আমি দাদার ওখানে যাওয়ার সময় পাইনি। হ্যাঁ, কিং কিং একদম এটা অস্বীকার করা যাবে না। আপনি একটা দীক্ষিত নিয়ে আছেন তো, আমরা মানুষ, কোনো কিং না। এই কিং কথা উত্তর মানে অনেকে গালাগালি করে রাত 2টোর সময় বলে এই বিরিয়ানির কিং, বিরিয়ানি আমার ফোন করে রাত 2টোর সময়, আমরা এমনি সাধারণ মানুষ। চকলেট বিরিয়ানি হবে রাত 2টোর সময়। 5টা 10-এ ফোন করছে, দাদা এটা মটন বিরিয়ানি, আমরা ঘুমাতে পারছি না। দাদা এখন কটা বাজে? ঘড়ি দেখে 5টা 10 বাজে। এটা একদম বাস্তব সত্যি। ভোরবেলা তো ডিস্টার্ব করেনি, ভোরবেলা রাত 2টো 3টে কোনো টাইম নেই তো, আনলিমিটেড তো আমাদের, খাবারও আনলিমিটেড, ফোনও আনলিমিটেড। আচ্ছা রানাদা, উজ্জ্বলদার সাথে কি ফার্স্ট টাইম দেখা হলো? একদম একদম ফার্স্ট টাইম। তো কেমন লাগছে পরিচয় হয়ে? কয়েকটা মানুষ আছে যাদের মনোভাব এতটাই মিষ্টি, তাদের সঙ্গে এমনি সম্পর্ক ভালো হয়েছে, এরপরে আর কিছু বলার নেই। আচ্ছা, তোমাদের এরকম তোমাদের একই প্রফেশনের লোক এরকম নতুন আউটলেট খুলছে, আগে থেকে তোমাদের কেমন লাগছে? তোমাদের দ্বিতীয় আউটলেট আমরা কবে দেখতে পারবো? আমারটা মনে হয় না দেখতে পারবে, আমার একটাই দোকান, ঠিক আছে। তো অবশ্যই আমার একটা দোকানদার মনে হিংসা না রেখে, যে সেই দোকানটার সাপোর্ট যদি সেই সবাই মিলে যদি যার দোকান হোক তাকে যদি আমরা সাপোর্ট করি, আমার মনে হয় ভালো। কারণ হাবড়ার লোকও মধ্যমগ্রাম যায়, মায়াপুরের লোকও মধ্যমগ্রাম আসে, মধ্যমগ্রামের লোকও মায়াপুর যাবে, ঠিক আছে। আর ভারতবর্ষে এত লোক, তার থেকে আমার যদি 200-500 লোক আমাদের দোকানে যায়, আমরা দিয়ে যেতে পারি না, আমরা হাঁপায় পড়ি। তবে মনে মানে শয়তানি বদমাশি না রেখে, যে ঠিক আছে ওর দোকানটা চলছে, ভালো চলছে, চলবে। একদম এটাই। একটা দোকানদারকে যখন সাপোর্ট করা হয় না, তখন দেখো সেই দোকানটা দাঁড়ায়। যেটা বলছিলাম, তুমি তো মানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি মানে নন ভেজ বিরিয়ানি বিক্রি করো, আর তোমার পাশে যে বসে আছে রানা বাবু, সে কিন্তু ভেজ বিরিয়ানি বিক্রি করে, মানে পুরোটা ডিফারেন্ট। তো তুমি কি দেখেছো তার ভিডিও বা তার দোকানে গিয়েছো কোনোদিন? না, দোকানে জানি ভিডিও তো দেখো, আমাদের তো ফেসবুক তো ধর আজকে আমার কাছে আসে, কালকে তোমার কাছে যাবে, তো অবশ্যই দাদার ভিডিও আসে, দেখি। দাদা ভালো লাগে, আমি তো দেখি, হয়তো 2 মিনিট দেখলাম, দেখে আবার যেটা সামনে আসে একটু দেখলাম, আমি কিছু পারি না তো, ওই আসে একটু দেখে। হ্যাঁ দাদা, আমরা কখনো প্রভুর বিরিয়ানি যাইনি, তা খাবো কি করে বলো? মাঝে যাওয়ার কথা ছিল, সুইগি হয়ে গেছে না, ফুড ব্লগারদের মাধ্যমে। আমি সারাদিন পরে একবার ভাত খাই সন্ধ্যে 7টা-8টার সময়, এখানে অনেকেই জানে। সারাদিন বিরিয়ানি খাই না। আচ্ছা রানাদা, বলছি যে তোমার কি কোনোদিন ইচ্ছা ছিল যে উজ্জ্বলদার রঞ্জিত উজ্জ্বলদার দোকানে যাবে বা এরকম কিছু? দেখো, মানুষের কাজ তো ট্রোল করা। আমি একজন ডিভোটি, ঠিক আছে, আমি একজন ভক্ত, ভেজ খাবার বিক্রি করি। তো আমি যখনই মানুষ ট্রোল করার 2 সেকেন্ড টাইম লাগে না তাদের, আমি যখনই একটা নন ভেজ দোকানে যাব, আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক থাকতেই পারে, বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু মানুষ সেটাকে নিয়ে ট্রোল করা শুরু করে। আমি এদিন একজন আমায় ফোন করছে যে ওই লাড্ডু নিয়ে কথা হয়েছে, তা আমি তখন বললাম যে তুমি ভক্ত মানুষ, তাই এই যে ট্রেনগুলো চলছে ওটা কি নিরামিষ ট্রেন, এরকম বলে কিছু আছে নাকি? বা হসপিটালগুলো নিরামিষ হসপিটাল বলে কিছু আছে না, আশ হসপিটাল এরকম নেই তো। তাহলে আমরা সব দিনের শেষে মানুষ, যার যেটা চিন্তাধারা সে সেইভাবে চলবে। আমরা সবাই সবার মতো করে বাঁচবো, সুখে বাঁচবো, আনন্দে বাঁচবো, এটা হচ্ছে আমাদের। আমরা দিনের শেষে শুধু মানুষ, এটা ভাবতে হবে, আর কিছু না। কে কি না দেখে লাভ নেই, আমরা মানুষ। মানুষ হতে পারলে দেখবে সবাই সব ঠিক, আর না মানুষ হতে পারলে সব ওই ট্রোল করা শুরু হয়ে যাবে।